আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা আর কি একটু যাইতেছি। লাগে আমাদের যে বাসায়, এই বাসাটার আশেপাশে আর কি বলতে বলতে গ্রামের মতনই। ওই পাশে আর কি চক আছে, চকের ওই দিক দিয়ে আর কি শাক হয়েছে অনেক। আমাদের পাশের রুমে যে আরেকটা আন্টি আছে আর কি, যে মারিয়া মারিয়া বলতাম আমার আম্মু আর কি। তো ওই জায়গায় আর কি উনি যাইবো শাক তুলতে, পর আমার বললো যে আসো যদি যাইবে নাকি শাক তুলে নিয়ে আসি, অনেক টাটকা টাটকা নাকি সুন্দর শাক হয়েছে। এর আগে উনি একদিন আর কি আয়না রান্না করে খাইছিল, ভালোই লাগে। আবার সারাদিন রুমে ধরতে গেলে একা থাকি, এখন আবার সবাই বাড়িতে চলে গেছে গা, সামনে ঈদ, আশেপাশের মানুষও চলে গেছে। খালি ওই আন্টি আছে আর আঙ্কেল আছে, আরেক আন্টি আছে, হেরা তো বাড়িতে যায় না, হেরা ওই জায়গায় থাকে। আর ধরতে গেলাম আমরা 2 রুমের মানুষই, আর সবাই বাড়িতেই চলে গেছে। সারাদিন এরকমভাবে রুমে থাকা হয়, ওরকমভাবে কোথাও যায় না। পরে ভাবলাম যে বিকালে তাহলে একটু হাঁটা হইব না, একটু যে শাকও তুলে নিয়ে আসি, সেজন্য আর কি যাইতেছি আন্টির সাথে। আর এইদিকে পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে। এইদিকে তো আর কি যে রাস্তা আছে, তাও বাসার জায়গায় যে জায়গায় আর কি যাইতেছি বেশি দূরে না, বাসার আর কি ওই সাইডে, ওইদিকে আরো একদম গ্রামের মতন সুন্দর। চলেন যাই, দেখতে থাকেন। এই যে এই রাস্তা দিয়ে আর কি যাইতে হইব ওইদিকে সামনে। ওইদিকে আবার আন্টিকে গুড়াউন আছে আর কি, আন্টিকে নিজের ওই দিক দিয়ে আর কি আন্টি যায় গুড়াউনে, তখন আর কি দেখছি ওই দিন আনছিল, সুন্দর আছে শাকটা না আন্টি। আর রাস্তাগুলো একদম আমগো বাড়ির সামনে যে রাস্তা না, আমগো বাড়ির ওই দিক দিয়ে পাকা রাস্তায় ধরতে গেলে এরকম আর কি কাঁচা রাস্তা এখন খুব কমই দেখা যায়। বৃষ্টি নামছিল তো একটু আগে, আবহাওয়া একদম ঠান্ডা হয়ে রয়েছে, ভালো বৃষ্টি হয়েছে দুপুরের দিক দিয়ে আর কি আমাদের এইদিকে। আর এইদিকে হইতেছে লাল মাটির রাস্তা, এই যে মাটির রাস্তা একদম লাল। এগুলা কি আখ চাষ করছে? আখের চাষ করছে, আখের ক্ষেত করছে। এদিকে বড় হয় না এখনো, ছোট ছোট। আর এ পাশে মুরগিতে খাইতেছে, মনে হয় ধান খাইতেছে। খেরের মধ্যে মনে হয় ধান আছে, দু একটা কতগুলো মুরগি। হেসি শাক, এই যে আমরা শাক খেতে চলে আসছি আর কি। এই জায়গা থেকে শাকগুলো নিমু। এটা হলো কুমড়া খেতে, যে কুমড়া খেতে নিচ দেয় আর কি শাক আছে জাংলা। আর এই ক্ষেত আমরা যে বাসায় থাকি ওই বাসায় পাশে আর কি আরেকজনের অন্য ক্ষেতের মধ্যে আছে। বাড়ির ঘর চাচাতো ভাইয়ের, হেও ক্ষেতের মধ্যে দুন্দুল চাষ করছে আর কুমড়া চাষ করছে। ওই যে পাশে দুন্দুল, আর ওই যে ওই পাশে ভিতরে কুমড়া আছে। শাকটি সুন্দর আছে না? আর বৃষ্টি নামছে না, ঘাসগুলো একদম সবুজ সবুজ লাগতেছে, মাটি ঠান্ডা ভালো লাগতেছে। আমি আরো তুলতে পারি না। ভালো হয়েছে আইসেন, কইছেন একা একা ভালো লাগে না সারাদিন রুমে। এই যে এদিকে একদম গ্রামের মতন রাস্তা, ওই পাশে বাড়ি করেছে। কুমড়া নাই, কিছু কুমড়া থাকলে এই জায়গা থেকে নিয়ে যে একদম টাটকা ছিঁড়ে রান্না করুম নি। কোনটা? ও যে ওই পাশে ছোট একটা আছে, ওইটাই নেই গে। কোন যাবো? আরেকজনের তলদা ঢুকতেছে। এই যে ক্ষেতের মধ্যে হচ্ছে কুমড়া ওরকম না, ওই পাশে ছোট একটা জালে একটা আছে। পরে বললাম যে ওইটা তাহলে নিয়ে যাই, যে নিয়ে আসতেছে গাইটা। আন্টি কালকে আন্টি আনছে 20 টাকা করে, কোন বাড়ির থেকে আনছে কুমড়া। এই যে এরকম জালি আর কি, ছোট দেখে একটা আর কি কুমড়া নিলাম। নাই খেতে অবশ্য বেশি। আর ক্ষেতের এই পাশে হচ্ছে কলা বাগান।
আর এই পাশে হচ্ছে পোলাপানে ঘুরে উড়াইতেছে। এই ঘুড়িগুলা দেখলে এই 2021 সালের কথা মনে হয়, করোনার কথা। যখন করোনা আর কি ভাইরাসটা বেরিয়েছিল তখন সবাই কেউ তো কোথায় জানায় শুধু ঘুড়ি নিয়েই। ওই বছর যে পরিমাণ ঘুড়ি উঠছে আকাশে, রাত হইলে তো টাকা নিয়ে জানে আকাশের দিকে লাইটের জন্য। ওই দেখো ঠিকই আছে, কারেন্টের মধ্যে বাজাই দিছ না ব্যাটার আইফোনে গুড়োর যে আর কি ওরা ইয়ের মধ্যে বাজাই দিছে ফুলাহানে। ওই পাশে পোলাপানে গুড্ডুরা বের যে খাম্বার লগে বাজাই দিছে। আর এর পাশে আমাদের শাক তুলা শেষ, এখন হচ্ছে আর কি বাসার দিকে চলে যাবো। আর আন্টি হচ্ছে আন্টিদের গুডাউন আছে ওই পাশে, গুডাউনে গেল আর কি। আমি একা একা আর কি বাসার দিকে যাইতে হইব। আন্টি আবার বললো যে এই জায়গায় আসছি, আবার তোমার আঙ্কেলের শুনলে কেমন না এই জায়গায় আসছো গুডাউনে আসা পারা নাই। পরে সেজন্য গেল, কারণ আমি বাসার দিকে চলে যেতেছি। ওই যে সোজা সামনে বাসা, এই সোজা রাস্তা হেঁটে গেলেই সামনে বাসা। আর এর পাশে যে কুশলের ক্ষেত করছে, আখের ক্ষেত বড় হয় ছোট ছোট। আর এইদিকে মাটিগুলো যে আমার ভালো লাগে, লাল মাটি। আর এই পাশে যে কাঠের মিল, গাছ মাছ বাঙ্গায় ওইগুলার। আর এই যে সূর্য। তো চলেন যাই, বাসার দিকে চলে যাই। এই যে বাসায় চলে আসছি। আর সব কিছু এত সবুজ লাগতেছে, যেহেতু জায়গায় যাই সবুজ ভালো লাগে। শাকগুলো দুইটাও নিয়ে আসছি, আমি নিয়ে আসছি ওইগুলো, আন্টিরগুলো শুদ্ধ নিয়ে আসছি। ওইগুলো নিয়ে উনি ঘুরতে চাবে নাকি, পরে বললাম যে আমি নিয়ে যাই, এই জায়গায় রেখে দিই। উনি আবার বাইরে রান্না করে। আর এই যে এই জায়গায় আসার সময় একটা আইসক্রিম নিয়েছিলাম দোকান থেকে, গরমের মধ্যে ম্যাঙ্গো আইসক্রিমটা আমার কাছে অনেক মজা লাগে, 10 টাকা করে। আপনারা একবার খাইয়ে টেস্ট করে দেখেন, অনেক মজা। শাক তুলবার গেছিলাম। কোন দে? হ্যাঁ ওই যে ওই রাস্তার সামনে না, ওন্দে গেছিলাম। মারিয়া ওই যে গুড়ানের ওই পাশে আন্টির লগে গেছিলাম। হ্যাঁ বোর গুড়ানে গেছিল। ওই পাশে একটা প্লেন গেল আকাশ দিয়ে। আর এই যে পাশে হচ্ছে মুরগি, আমাদের বাড়ি আলা আন্টি আর কি মুরগি আনছে, মুরগি পালবো। হ্যাঁ কিছু আছে আর কিছু মানে হ্যাঁ যাবে। আর এই পাশে হচ্ছে কাঁচামরিচ গাছ, কি সুন্দর মরিচ যে ধরছে নিচে। মোটামুটি ভালো মরিচ ধরছে, গাছটা বড়, এই যে মরিচ সুন্দর লাগে দেখতে। এই দিক দিয়ে পুরাটা গাছে মোটামুটি ভালো মরিচ আসছে। খাওয়াই না যাবার খায়, যদি বাদ দিতে খায় হারাইলে মরিচ আবার গাছে থাকবে না, রয়েছে এমনি। এই সাইড দেওয়া ডাটা বুনছিল, এই যে দাঁড়া আর কি। এদিক দেওয়া দাঁড়াগুলো লম্বা লম্বা হয়েছে, কিন্তু পাতাগুলো একদম খেয়ে ফেলাইছে সবগুলা। দাঁড়ার পাতা নষ্ট। ঝিঝি পোকায় ডাকতেছে ঝিঝি ঝিঝি করে। আর এই পাশে কাঁঠালগুলো যে কি সুন্দর লাগে দেখতে, একদম হলুদ হলুদ কালার। কিছু কাঁঠাল আছে আবার একটু সবুজ সবুজ কালার থাকে, ওটার থেকে আবার এইটা বেশি ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। এটা একটু কমলা কমলা কালার না, ভালো লাগে দেখতে। তো ওই পাশে হচ্ছে শাকগুলো তুলে তো বাসায় এসে পড়ছি। শাক আর কুমড়া ওগুলো আর কি আগে নিয়ে আমি বাসায় চলে আসছি। আর আন্টি ওই পাশে হচ্ছে গুড়ানে চলে গেল, বলছিলাম তো ওনাদের আর কি ওই জায়গায় গুডাউন আছে। আর সারাদিন রুমে একা একা ভালো লাগে না, সেজন্য আর কি আন্টি বললো, পরে বললাম যে চলেন যাই একটু হাইটে আসবো নি, শাকও তুলে নিয়ে আসবো নি, ভালো লাগবো না। আর ওই শাকগুলো কিনাও পাওয়া যায় না আর কি, বাজারে তো পুঁই শাক পাট শাক এগুলো হচ্ছে গিয়ে আর কি কেউ বিক্রিও করে না, পাওয়া যাবে কেউ তুইলে, মানুষ এমনি খেতে দিকে তুইলে খেয়ে ফেলায়। পরে নিয়ে আসলাম, সবুজ সবুজ পরিবেশটা একদমই ভালো লাগছে, বৃষ্টি নামছে, সব কিছু একদম সবুজ হয়ে রয়েছে, খুব ভালো লাগছে হাইটে এসে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।